ছেলের আজ হচ্ছে ছিল কাহানি, সময় কি পাল্টে যায়নি? স্বামী চলে গেলে স্বামীটা খারাপ, বউ চলে গেলে কেউ বলেনি। ছেলের আজ হচ্ছে ছিল কাহানি, সময় কি পাল্টে যায়নি? স্বামী চলে গেলে স্বামীটা খারাপ, বউ চলে গেলে কেউ বলেনি। রক্তের দাম আজ কমে গেছে তাই বাংলা মদের দাম বেড়েছে। লুকিয়ে চুরিয়ে কেউ চুম আর খাচ্ছে না, ফোনে ফোনে চুম খাওয়া চলছে। চাই আজকে তার প্রতিবাদ, 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 প্রতিবাদ। ওগা প্রতিবাদকে আমি আগার জন্য করতেছি, সব ইয়াং ছেলের কথা ভেবে আমি প্রতিবাদটা করতেছি। এখনো সময় আছে, যারা আমার মতো উচ্চ বংশের ভদ্র বাপের কুলাঙ্গার মালগুলো আছো, আমার সঙ্গে গোলা মিলিয়ে প্রতিবাদটা করো। নইলে আমার মতো পাখি বুড়ো হয়ে যাবে কিন্তু বুলি আর বলবে না। সত্যিকার দাদা, বড় বড় মেয়েরা যে হারে দিনের বেলা ফোনে ফোনে চুম খাওয়া শুরু করেছে, ওরা যদি বিয়ের আগে এই হারে চুম খায়, বিয়ের পরে চুম খাবে কি করে? চুম তো সব ফুরিয়ে যাবে। আমাদের এই আন্দোলনটা সরকারের কানে তুলিয়ে এসো, নইলে আমার মতো দেখবে বিয়ের পরে শুধু ঘুম হবে কিন্তু একটাও চুম হবে না। তবে দাদা পরিচয়টা দিয়ে দিই, আমি হলাম ইলেকট্রিক বংশের সন্তান, নাম আমার হোল্ডার। ভগবান যে কেন আমার ব্যবসায়ী কপাল দিয়ে পৃথিবীতে পাঠিয়ে যাবে নিজে বুঝতে পারিনি। যে ব্যবসায় হাত দিচ্ছি দাদা, কোনো ব্যবসা ঝাড় খাচ্ছি না, পুরো বড়বড় করে ঢুকে যাচ্ছি। ওই তো ভোটে কদিন আগে দাদা একটা ভুসিমাল দোকান খুলে দিলাম। কি সেল দাদা, না সেল দেখলে বিশ্বাস করবে না। প্রত্যেক দিন 20 থেকে 30 টাকা বেচা কেনা, 80 থেকে 90 টাকা বাকি। একটা বৌদি এসে বলে, তোর দোকানে কি মাল করো বল দিনি? তোর দোকান থেকে মাজন কিনে নিয়ে ব্রাশ করতে দিই, দাঁত তোর সাদা হওয়ার পরিবর্তে ঘুরিয়ে কালো হয়ে যাচ্ছে। কি মাজনে ব্রাশ করি, কি করি? আমি এখন বলেছি, ও বৌদি তুই ভিজনে করো। আমি বলেছি ভিজনে করো, আর পাশে একটা মদ খাচ্ছিল, সে শালা শুনতে পেয়েছে নাকি ভাইজান করো। দাদারে ভোটের আগে এই ইস্যু নিয়ে আমার গুমাগুম করে মেরে ভুসিমাল দোকান লুট করে দিল। সঙ্গে সঙ্গে ব্যবসা চেঞ্জ। ভাবলাম ভুসিমাল ব্যবসা শুট করছে না, হাই ফাই ব্যবসা করব, সাপের বিষ নিয়ে এসে কলকাতায় বিক্রি করব। এই জন্য ভাবলাম সাপের বিষ কিনে বিক্রি করব, ডাইরেক্ট সাপ ধরে সেইখান থেকে বিষ তুলে নিয়ে বিক্রি করব। সাপ ধরার জন্য দাদা 1 সপ্তাহ কামাখ্যায় গিয়ে এমন বিন বাজানো শিখে এসেছি দাদা, কি বলবো। সকালবেলা করে যদি একবার বিনে আমি ফুক মেরেছি, একটাও সাপের দেখানি দাদা, ঘরে শুধু কোলা ব্যাং ভর্তি হয়ে যাচ্ছে। ভাবলাম সকালে হয়তো বাজাচ্ছি বলে ডিস্টার্ব হচ্ছে, সময় চেঞ্জ করলে ঠিক হয়ে যাবে। ওই জন্য এবার সন্ধ্যেবেলা করে যেই বিন বাজানো শুরু করতেছি, টিকটিকি গিরগিটি ঘরে ভর্তি হয়ে যাচ্ছে। শুনতে পাচ্ছি কোটা শেষে মুরগি নিয়ে পালাচ্ছে। ওই জন্য দাদা সব ব্যবসা ছেড়ে দিয়ে এখন এই কোচিং সেন্টার খুলেছি, ওখানে মাস্টারি করি। সকালবেলা যাবো, সেই আমার বৌদিটা গেল কোথায় বললো দিননি। আর শীতকালে একলা শুয়ে গরম হয় না বিছানা, হবে না। আমার স্বামী কেন টোলার থেকে বাড়ি আসে না? ওর কথা ভুলে যাও, আর ফিরবে না। আর শীতকালে একলা শুয়ে গরম হয় না বিছানা, স্বামী কেন টোলার থেকে বাড়ি আসে না? আমার স্বামী কেন টোলার থেকে বাড়ি আসে? ও ফিরবে না। অবুজকালে বিয়া তোরা টোলার গেলে তুমি, যৌবনকালের ভালোবাসা পেলাম না রে আমি। অবুজকালে বিয়া তোরা টোলার গেলে তুমি, যৌবনকালের ভালোবাসা পেলাম না রে আমি। এ দেখে যৌবনের জ্বালা, হাতে আমার বিড়ির কুলা। এ দেখে যৌবনের জ্বালা, হাতে আমার বিড়ির কুলা। ঝালা পালা হচ্ছে জীবন সইতে ঘরে বাড়ি। স্বামী কেন টোলার থেকে বাড়ি আসে না? আমার স্বামী কেন টোলার থেকে বাড়ি আসে না? আমার স্বামী কেন টোলার থেকে। দিদি রে, আমি সেই কুলতলে সুখ করি। আমি সকাল থেকে সন্ধ্যা অবধি বাঁধি বিড়ি। আমার বিড়ি খায় নিজে, নির্ঘাত ক্যান্সার হয়ে মরবে সে। সেই হামবড়া গল্প দি, তোর বিড়ি কি সুগার ফ্রি? না, ক্যান্সার ফ্রি। সেই হামবড়া গল্প দিচ্ছি। তুই কি জানিস এমবিবিএস ডাক্তাররা রোগীদের প্রেসক্রিপশনে আমার বিড়ির নামটাই লেখে? ডাক্তাররা প্রেসক্রিপশনে তোর বিড়ির নাম লিখে দেয়? ওই যে দেখ, কি বলবি? বলি বৌদি হামবড় গল্প দিচ্ছে। সে কি? আমার বিড়ির যা সাইজ আর যা স্বাদ, হ্যাঁ। মায়েরা বলে বিশ্বাস করবে না। চাট লাগবে না, একটা বাংলা শেষ হয়ে যাবে, কিন্তু আর বিড়ি টেনে কেউ শেষ করতে পারবে না। বাংলা শেষ হবে বিড়ি শেষ হবে না? হ্যাঁ। দেখি তোর কত বড় বিড়ি। হামবড়া গল্প বাংলা শেষ হবে নাকি বিড়ি শেষ? বৌদি বিড়ি নিয়ে ঘুরতেছি না, শাবল সঙ্গে করে নিয়ে ঘুরতেছি। তোর বৌদির হাতের কাজটা দেখ। বলছি এ বৌদি,
তোর বিড়ি কেউ খায়? এই কজনের নাম করবো রে? সে কি? হাই ফাইলো। হাই ভাই লোক, হ্যাঁ। একজনের নাম বল। এই হাতের গাঁট গোন বল। প্রসেনজিৎ, রঞ্জিত মল্লিক, ভিক্টর ব্যানার্জি, দীপজল, এমনকি মহানায়ক উত্তম কুমার। ওনারা তোর বিড়ি খেত? আমি বলেছি তা কি করত? ওনারা সবাইকে বারণ করত। চুকার, এদের বিচ্ছিরি বংশ, এদের বংশ তো খারাপ। এ কি বংশেরি? তোদের তো কোরাকরি বংশ। আমি বলছি তোর বাপ ঠাকুরদার নাম অনুযায়ী তোদের পাড়ার লোক তো ওই বংশের নাম ধরে ডাকে। তোর ঠাকুরদাদের নাম কি? আমার ঠাকুরদাদার নাম কি? প্রভাকর, ভাস্কর, দিবাকর। লাস্টে সবার কর। তোর ঠাকুমাদের নাম কি? আর ঠাকুমাদের নাম শঙ্করী, ঝঙ্করী, অলঙ্কারী। লাস্টে সবার করি। তা কর আর করি কোরা করি। এই দেখ বর্মান, তুই আমার বংশ সম্বন্ধে কি জানিস রে? আমরা হলাম সাপ্তাহিক বংশ। সেটা আবার কেরা? আমরা কয় বনে এক সপ্তাহ ধরে এক বছর ছাড়া ছাড়ি ব্যাক টু ব্যাক। সপ্তাহ প্রত্যেক দিন চিঠি কালার মতো হয়েছিলি। নামগুলো বল। এই তো বর্দি, রবি, সোমবারী, মঙ্গুলি, বুদ্ধেশ্বরী, বৃহস্পতি, আত্তরে বৌদি, অধম শুকুরি। নিশ্চয়ই তোর বাপের নাম শনি। আমি বলছি সপ্তাহের ওই নামটা তো গ্যাপ পড়ে আছে। তা তুই কি ভাবছি যে আমরা কি কোমা বংশের ছেলে? কি বংশে? আমরা তো ইলেকট্রিক বংশের সন্তান। মা গো মা, অর্ধেক দিন ঘরে কারেন্ট থাকে না, ইলেকট্রিক বংশ। ভারতবর্ষে আমাদের 90 পুরুষ ভারতবর্ষে রাজ করেছে। ইতিহাসের পাতা খুলবি, আমাদের বংশের নাম জল জল করে লেখা আছে। তা কোনোদিন ইতিহাসের পাতা তোদের বংশের নাম দেখিনি তো। ভালো ইতিহাস খুললে হবে, ছেঁড়া ইতিহাস খুলতে হবে। এই দেখ, কানে চড় মেরে কান গরম করতে হবে, জানিস? হ্যাঁ। তুই একটা মানুষ, বেরোস সকাল 8টার সময়, ফিরিস তো বেলা 2টার সময়। এতক্ষণ কোথায় কি করিস? হ্যান্ডেল মারি। সেই ঠিক রে উঠিস। সকাল 7টা থেকে 10টা অবধি টিউশনি পড়ায় কেজি স্কুলে। তারপরে কমলের গোলায় গিয়ে মোটর ভ্যান লোড করে মোটর ভ্যানে হ্যান্ডেল মারি। ওই মোটর ভ্যান স্টার্ট করে নিয়ে যে সুপ্রকাশের গোলায় খালি করে 2টার সময় বাড়ি ফিরে আসি। তুই কেজি স্কুলে মাস্টারি করিস? ইয়ে বাবা, আমার কবিতা তো কেজি স্কুলে পড়ানো হয় তো। কি বলতেছি? একটা কবিতা শুনবি? না ভাই, তোর কবিতা তোর কাছে রাখ। তোর কবিতা শুনলে ঘুমন্ত বাচ্চা জেগে উঠবে। তুই হয়তো আমার প্রতিভা, আমার ট্যালেন্ট সম্পর্কে তোর কোনো ধারণা নেই। কি ট্যালেন্ট? তোর এই দেহ ছোটবেলা থেকে সব বিষয়ে একে। কি বলি? হ্যাঁ, ক্লাসে একে, হোস্টেলে একে, পাড়ায় একে, খেলাধুলায় একে। তার মানে তুই সব জায়গায় ফার্স্ট হচ্ছিস। চুপ! একে মানে কি ফার্স্ট হওয়া? তোমাকে তো জানতে হবে আমি কি বিষয়ে কিভাবে একে। তা কিসে একে বলে ফেলো। আমি ক্লাসে একে, কিসে একে, বই ছেঁড়াই একে। হোস্টেলে একে, কিসে একে, ভাত নষ্ট একে। পাড়ায় একে, কিসে একে, ডাব চুরি করাই একে। খেলাধুলায় ওই একে, কিসে একে, মাঠের বাইরে বল গুঁড়ো নয় একে। চিলি উপরে নেব। আমি কি বলি শোন না, জানিস আর ঠাকুমা ফোন করেছে, হ্যাঁ। বলে নাতনি রে, বৃষ্টি হয়ে বাগান আগান সব ডুবে গেছে, হ্যাঁ। বাড়িতে সবজি বলতে নি। তা আমাদের সেই হিট করা সবজিতে পাঠিয়ে দে। এই কি দি বল। ওই তো গত বছর যে সবজি পাড়া গোটা বিল্লি করলি, সবাই খেয়ে সবার গোলা কিটলো। এই বয়স্ক মানুষ কি আর মরবে না? কিটোনো মাল খেয়ে গোলা কিটিয়ে মরুক না। তা ওনার মতো এত রাগ হচ্ছে কেন? উনি অদিন বাঁচতেছে কেন? মরে গেলে ওনার 7 দিন ডাল সাঙ্গা ভাড়া করবো। বাচ্চা কথা বলে সবজিগুলো বাপের বাড়ি যায় যা। তোর বাড়ির বাড়ি কোনোদিন যায়নি, গেলে আমার চিনতে পারবে। পরিচয় দিলে মানে জানবে রে হ্যাঁ। আমার। তুই সাবধানে যাবি। সেই তুই ওইভাবে চলে গেলে কথা আমার বল- বুকের ভেতরটা তুই ওরম কথা বলে আমার তো সেই সব কথা মনে পড়ে তো। তোর দাদা কেন টোলা থেকে বাড়ি আসে না? তোর দাদা কেন টোলার থেকে বাড়ি আসে না? তোর দাদা কেন টোলার থেকে? তোর এক বিড়ির ঘায়ে শেষ করে দেবো একবার। জীবনটা আমার শেষ করে দিল। আমার বৌদি মোটে বিশ্বাস করে না এই মাস্টার লোক। তবে যারা যদি কোনদিন সুযোগ পায় আমি মাস্টার কিনা বৌদি আমি প্রমাণ করে দেবো। তবে যারা আত্মীয়র বাড়ি যাচ্ছি, তাই প্রতিবাদের গলা কিন্তু ভুললে চলবে না। চারিদিকে লুটপাট হাহাকার, অসময়ে বৌদিকে চিৎকার, কে নাকি কারে ঘরে ঢুকেছে, তাই ছেলেদের ধরে ধরে মারছে। তাই আজকে তার প্রতিবাদ, 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 প্রতিবাদ। জুবি 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 হে 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 सीता जबान के
मन बस मन बके साजा बानी के जुड़े दहूं मन बस मन बके जुड़े दहूं आज सुते तथ दुनिया तान की टूट जाई राजा जी टूट जाई राजा जी पलंग साने पानी की टूट जाई राजा जी पलंग साने पानी की टूट जाई राजा जी पलंग साने पानी की टूट जाई राजा जी আমাকে আপনারা চিনবেন না কারণ আমাকে আপনারা কখনো দেখেননি আর দেখলেন যখন তাহলে পরিচয়টা দিই আমি জোনাকি গানকে খুব ভালোবাসি গান তো আমি চাই কিন্তু গান আমি ছাড়তে চাই না বেশি গান বাজনা করবো না সামনে পরীক্ষা আছে একটু পড়তে বসি টুটে যাই দেখেছো আমি যদি শিক্ষা ব্যবস্থা ছেড়ে দিই দেখো শিক্ষা ব্যবস্থা আমার ছাড়ে না মাস্টার লোক কতক্ষণ চুকো থাকবো চোখের সামনে যদি ছাত্রছাত্রী পড়াশোনা করে মাস্টার চুকো থাকতে পারে দরকার নেই ঝামেলা যাবনি আত্মীয়র বাড়ি এসি সবজি দেবো বউ মগর সবজি দেওয়া শেষ ঘরের দিকে চলে যাবো কি দরকার কি আর বলছি হয় হ্যালো হ্যালো কে তুমি কে আমি তোর সর্বনাশ কর ইস কি বিশ্রী নাম এ বাবা আমার নাম তো ভালো না আমার দাদার নাম শুনে তুমি তো আঁক করে ঠিকরি উঠবে কেমন নাম আমার দাদার নাম তো ধরে কর এই আমার নাম না ওদের ভালো নাম হচ্ছে ধরণী কর ভোটার কার্ডে ভুল ভাল করে বানান ভুলে চলে এসেছে ধরে কর তা আগে বলবে তো তোমার নাম কি আমার নাম জোনাকি ও তোমার নাম জোনাকি হ্যাঁ। ওই তোমার কি ওই জোনাকির মধ্যে পিছনে আলো টালো জ্বলে তা জোনাকি জ্বলে বলে জিজ্ঞাসা করে তুই পারবা ঠিক বেশি করে জোনাকির আলো জ্বলে বলে জিজ্ঞাসা করে দিয়ে বেশি করে একেবারে বাড়ি কোথায় আমার বাড়ি হ্যাঁ। আমার বাড়ি তো ধনপোতা মা এমন কোনো জায়গা নাম আছে বাবা নামের তো বিরাটই দেওয়া তুমি জানোনি না ধনপোতা নাম কি এমনি দেওয়া হয়েছে পুরনো দিনে ওই জায়গায় জমিদারদের বড় বড় ধন সব পোতা ছিল আহা ধন মানে ধন সম্পত্তি গরিব মানুষ জানতে পারার পরে কোদাল দিয়ে খুঁড়ে তুলেছিল বলে জায়গার নাম দেওয়া হয়েছে ধনপোতা তাই এসেছো কিসের জন্য ও হ্যাঁ গল্পে ভুলে গেছিলাম যে জন্য এসেছিলাম আমি এসেছিলাম ওই সবজি দিতে বাবা তুমি বেগুন দেখে ঠিকই উঠতেছো কেন আমাদের বাগানে যে মূলো বিরাট বিরাট মূলো তো মূলোর সাইজ কি খিরির গাছের থেকে বড় বড় শিকড় ছেড়েছে একটা মূলো তুলতে গেলে জিসিবি নিয়ে এসে মূলো তুলতে হয় একটা মূলো একটা মোটর ভ্যান ভর্তি করে নামখানা বাজারে বিক্রি করে দিতে হতো আমার চিনতে পারোনি না বাবা তুমি শুকুরি বৌদি ছিল মা আমার দিদি তো তোমার দিদি হ্যাঁ। আমি তো শুকুরি বৌদির একমাত্র দেও মা জামু কাছে এসো কাছে আমি কি চুনো মাছ ছাই জাল দিয়ে ছেনে নিচ্ছি জামু তো জাম্বুদা কি হয়েছে যেন ঘুরো কেটে চিনে দিয়ে ঠেনে নিচ্ছে দাঁড়া আস্তে আস্তে যাচ্ছি দাঁড়া করে আচ্ছা জামু দিয়েছি নোং মেরে দামনাটা ফালা করে দিয়েছি এই বয়সের থেকে বড় বড় নোং রাখিস কেন খেয়ে দিয়ে আঁচানোর সময় ডিস্টার্ব হয় না স্টাইল তো স্টাইল গালফাটি ফাটাবো দেখছি রক্ত বার করে দিয়েছি রে একেবারে আচ্ছা জামু আমি কি কাজ করা হয় কে আমি হ্যাঁ। আমি তো কোচিং সেন্টার চালাই তো মা তাই হ্যাঁ আমার কোচিং সেন্টার হাই ফাই ছাত্র তো কেমন গত বছর 4টে ছেলে এত ব্রেনিয়ান এত হাই ফাই ছেলে অঙ্কে একের জন্য 100 পেল না নিশ্চয় 99 পেয়েছে গালপাড়ি তোর ফাটাবে একেবারে কেন 100 পেতে গেলে 99 দরকার আছে তাহলে 100 পেতে গেলে কি লাগে একের পরে দুটো শূন্য হ্যাঁ। ওরা এত বিচ্ছিরি অঙ্ক করেছে মাস্টার ওদের দুটো করে শূন্য দিয়েছে এক সামনে বসায় রে দিয়েছি দাম না আবার ফালা করে দিয়েছি গালপাটি ফাটাবে একবার বারবার নোখ রেখে কেন বলদিন রক্ত বার করে দিতে কি হয়েছে কি জামু একটা সাজেশন দাও না সাজেশন হ্যাঁ। কে তোর আমার। এই না 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 বাবা মান সমান খুঁজে এলাম আত্মীয় বাড়ির সাজেশন কোথায় আসবে তখন ঝামেলা দরকার নেই বাবা বৌদি মোটে বিশ্বাস করে না আমি নেই মাস্টার লোক বৌদির বোন যেহেতু একটা সুযোগ দিয়ে যে একটা মৃত্যু সাজেশন দিয়ে আর আজকে চলে যায় যা সাজেশন দেবো শিওর ও যদি পড়ে শিওর পরীক্ষা পাস করবে আজ সাজেশনও দিয়ে আজকে যাও বলছিস কি পড়ছিস কি বাংলা ব্যাকরণ বাংলা ব্যাকরণ হ্যাঁ। দেখ বাংলা ভাষা হচ্ছে পৃথিবীর সব থেকে টাফ ভাষার মধ্যে বিরাট কঠিন ভাষা এই ভাষায় প্রায় 2 লক্ষ শব্দ আছে আর বাংলা ব্যাকরণ তো আরো কঠিন তোর মাথায় ঢোকে একদম না এত টাফ জিনিস হুট করে ঢুকবে সেটাই। তাহলে এমন সাজেশন দেবো যেটা পরীক্ষায় আসবে পরীক্ষা আসবে মানে কম পড়বি অথচ পাস করবি হ্যাঁ। আর সাজেশন এমন দেবো যেটা পরীক্ষা আসবে আসবে। দেখ যেটা বলি সবসময় মাথায় রাখবি পুরুষ আসবে সন্ধি করবে না না। লিঙ্গটা হালকা নাড়াচাড়া করবে ধাতুটা তুমি অবশ্যই পড়বে মুখ সামলে কথা বলবি বুঝতে পারিনি না। তুই মোটে ব্যাকরণ কোনদিন খুলিনি বলছি পুরুষ আসবে সন্ধি করবে না লিঙ্গটা হালকা নাড়াচাড়া করবে ধাতুটা তো তুমি অবশ্যই পড়বে তো সাজেশন আমার লাগবে না বাড়ি দিতে বেরিয়ে এই ধাক্কা না দিয়ে বুকে নে জড়িয়ে এই ধাক্কা না দিয়ে ওইটা নে জড়িয়ে শেখাবো লিঙ্গ কি অল্পতে হবে না আমি আর করবো না
অল্পেতে হবে না, আমি আর করবো না। ব্যাকরণ না বললে পাস করবি না, ব্যাকরণ না বললে পাস করবি না, ধাক্কা না দিয়ে বইটা নে জড়িয়ে। দেখে তো মনে হচ্ছে অঙ্ক টঙ্ক বিরাট কাঁচা তো। আরে কাঁচা মানে বীজগণিত, পাটিগণিত, যোগ সবকিছুই পারি। যোগ বিয়োগ সব পারি? অবশ্যই পারি। ছোট মতো একটা যোগ দিলে করে বলতে পারবি? হ্যাঁ। কই বলতো, কাকা কাকি যোগ করলে কি হয়? এমন কোনো যোগ আছে? মাথায় তো কিচ্ছু নি তোর। আগে যোগ কি বিয়োগ কি প্রাথমিক ধারণা তৈরি করতে হবে। যোগ মানে এক জায়গায় যুক্ত করা, বিয়োগ মানে এক জায়গা থেকে সরিয়ে আলাদা করে দেওয়া। তাহলে কাকা কাকি যদি আলাদা করে দিই কি হবে? ডিভোর্স হবে। আর কাকা কাকি যোগ করে দিলে ভাই বোন হবে না? বন্য পশু খাবি ওষুধ, শেখাবো মুখের ভাষা। আর লিঙ্গ কি পড়ে যা, পাস করে থাকবে আশা। আশা মানে? তোর ব্যাকরণ মাথায় ঢোকে? কেন ঢুকবে না? মোটে ঢোকে না, আমি বুঝতে পেরেছি। দেখ সহজভাবে বলে দিচ্ছি, ব্যাকরণ বই কাকে বলে মনে রাখ, দেখবি তোর কাজে লাগবে। ব্যাকরণ বই কাকে বলবো? যে মোটা বই পড়ার ভয়ে পিঠে করে বইয়ে স্কুলে নিয়ে যাওয়া হয় অকারণ, ওই বইটার নাম হচ্ছে ব্যাকরণ। অশিক্ষিত মূর্খ বানর, ঘরে কি নেই মা মতো। ধাতু কি আমি শেখাবো তোর, যদি হয়ে যায় ভোর। আমরা কি বলতে চাচ্ছিস? আমি কি বলি শোন, সাজেশন অনুযায়ী পড়, আর বিশ্বাস তুই পাস করবি রে। বন্য পশু খাবি ওষুধ, শেখাবো মুখের ভাষা। লিঙ্গ কি শেখাবো, পাস করে থাকবে আশা। অশিক্ষিত মূর্খ বানর, ঘরে কি নেই মা মতো। ধাতুকে আমি শেখাবো তোর, যদি হয়ে যায় ভোর। লজ্জা লাগে, লজ্জা লাগে, বলতে মুখে করবো না আর পড়াশোনা। ব্যাকরণ না বললে পাস করবি না, ব্যাকরণ না বললে পাস করবি না, ধাক্কা না দিয়ে বইটা নে জড়িয়ে। করে দিত সকলে ওরাম করি রে, সকলে মিলে কর। ওরে দাদা নেই ঘরে, আমার একাই ও করে। যদি কি করে সব দেখা শোনা, আমার নিমাই আমার কোলে ফিরিয়ে দে না। আমার নিমাই আমার কোলে ফিরিয়ে দে না। আমার নিমাই আমার গন্ডগোল করবে, প্রত্যেকালে পার্টি সবজি দিতে। গন্ডগোল কেন হলো বলে ভাই? গন্ডগোল আমি করতে দিই? কে করছে? তোর নিজের রক্তের বোন ওই জোনাকি সব গন্ডগোল করতে দিই। কি হয়েছে? আমার রক্ত আমি চিনি না, তাই না? ওই জোনাকি গন্ডগোল করতেই পারে না। গন্ডগোলের মাস্টার মাইন্ড এই তো জন্নাকি। আর ঝগড়া থামিয়ে হয়েছে কি বল, দাঁড়িয়ে দেখ শুধু করছি ওর হাল। ঝগড়া থামিয়ে হয়েছে কি বল, দাঁড়িয়ে দেখ শুধু করছি ওর হাল। ওই মতো করো না, আমার কথা বোঝো না। এই মতো করো না, আমার কথা বোঝো না। যা করেছি বলা যাবে না। ঝগড়া থামিয়ে হয়েছে কি বল, দাঁড়িয়ে দেখ শুধু করছি ওর হাল। ঝগড়া থামিয়ে হয়েছে কি বল, দাঁড়িয়ে দেখ। কোথায় আছি? যাই জায়গা দাঁড়ায়। তোর বউ আমার দা সম্মান করে যাই তো মেনে নিয়েছি। ওর মুখের ভাড়া তুই কোনদিন শুনেছি? কি ভাষা বলেছে? আমি তবু তোর ভালো সম্মান করি বলে আমি মেনে নিয়েছি। তোর সম্পর্কে কত ছোট বড় বাজে বাজে কথা বলে জানি। আমার সম্বন্ধে বাজে কথা বলেছে? হ্যাঁ। কি এমন কথা বলেছে? বললে তুই বিরাট কষ্ট পাবি, তুই এক্ষুনি কেঁদে ফেলবি। ও বলেছে তোর চরিত্র নিয়ে বিরাট সমালোচনা করেছি। ও নু, আজ 12টা বছর আমি স্বামী হারা হয়ে আছি। আহারে। তুই কি জানিস এই শুকুরি চরিত্র ফুলের মতো পবিত্র? গাঁদা ফুলের মতো টকটকে সাদা। তুই হয়তো জানিস না, এখনো বড় বড় দুর্গা পূজার প্যান্ডেল থেকে কুমারী পূজার জন্য এই শুকুরিকে ইনভাইট করা হয়। হ্যাঁ, গত বছর নামখানা থেকে বৌদিদের নেমন্তন্ন করে দিল। কমিটিও আলোচনা করে রেডি হচ্ছিল যে পুজো হওয়ার আগে ওর নদিয়ে ভেসি দেবে। এই হাম্বর আমি ছাড়াবো জানিস? 14 বছর সংসার করতে যে এখনো তুমি কুমারী আছো। সময় এখন বদলে গেছে, মেয়েরা এখন স্মার্ট হয়েছে। লিখেছে নিগম গানের ভাষা, বিষয় ভাষা বোঝে না। ওই মতো বলো না, আমার কথা বোঝো না। ওই মতো বলো না, আমার কথা বোঝো না। যা করেছে বলা যাবে না। এই ঝগড়া থামিয়ে হয়েছে কি বল, দাঁড়িয়ে দেখ শুধু করছি ওর হাল। ঝগড়া থামিয়ে হয়েছে কি বল, দাঁড়িয়ে দেখ। এই বাবু, দেখ বাবু, কথা আর আমার কথা। কে কথা কয়? তোর থেকে পার্টি সবজি দিতে হ্যাঁ। গন্ডগোল কেন করে বলে হ্যাঁ? এই, কে গন্ডল? আমি গন্ডল হই? তোর দিদি আছে, তোর রক্ত কি ব্যাপার সমস্ত কিছু তোর দিদি কাছে খুলে বল। জানিস নি আমি পড়তে বসেছি, বাড়িতে এসে কি সব নাড়াচড়া করতে।
তুই যে মুখে মুখে কথা বললি, যদি মা কালী থেকে থাকে তোর ওই মুখে কি হবে দেখবি, তোর কষের দাঁতে পোকা হবে রে, তোর নাক থেকে গল গল করে শিগনি বেরোবে দেখবি, তোর নাকে চুলে এত বড় হবে তোর নামখানা সেলুনে গিয়ে কেটে আসতে হবে। তোর অভিশাপ দিচ্ছি, তোদের বংশের জীবনে কারোর মাথায় দেবী উকুন কোনদিন ফুরবে না। তা তুই বল। হ্যাঁ আমি বলতেছি, আমি কোনো তুই সঠিক বিচার করবি। আমি এখানে সবজি দিয়ে দিয়েছি, এসে দাঁড়িয়ে আছি, ও বলছে জাম্বু আমাকে সাজেশন দেবে। তাই মাস্টার লোক অনেক কুচুক করে থাকার পর ভাবলাম একটা ছাত্রছাত্রী অসুবিধা হবে, একটা সাজেশন দিই বলে আমি একটা সাজেশন দিয়েছি। ও বাবা, এখানে মাস্টারি ফেলে বসে আছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা কি সাজেশন দিলে শুনি? ও বলছে কম পড়বো অথচ পরীক্ষায় পাশ করবো, এমন সাজেশন দাও যেটা পরীক্ষায় আসবে। তা আমি ওকে বললাম পুরুষ আসবে, সন্ধি করবে না, লিঙ্গটা হালকা নাড়াচাড়া করবে, ধাতুটা তুমি অবশ্যই পড়বে। ও কালকে তো এই কথা বললে কেউ ছেড়ে দেবে? আমি হলে শুকনো মাটি প্যার করে গেড়ে দেবো। এই দেখ মুখ্য কথাকা। হ্যাঁ, আই মুখু, আই কিছু বুঝি না। পুরুষ আসবে, অথবা একটা সেনা মেয়ে কিচ্ছু বলবে না, চুপ করে থাকবে। তুই জানিস পুরুষ কয় প্রকার তুই জানিস? না, পুরুষ 4 প্রকার। হ্যাঁ? কচি, জোয়ান, মাঝবয়সী, আরে বুড়া। পুরুষ 3 প্রকার, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ। ও ভগবান, বইয়ের পুরুষ? হ্যাঁ। আর আমি মনে করি মধ্য পুরুষ। দাদা টোলারে যাওয়ার পর থেকে তো চিন্তা ভাবনা উল্টো দিকে ঘুরে গেছে। এই, এটা না হয় হলো, আর নোংরা ভাষা সব কি রে? লিঙ্গ নোংরা ভাষা, ভোটার কার্ডটা খোল দেখবি ওখানে লেখা আছে লিঙ্গ 4 প্রকার, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয়লিঙ্গ, ক্লীবলিঙ্গ। তুমি মেয়ে তুমি স্ত্রীলিঙ্গ, আমি ছেলে আমি পুংলিঙ্গ, যারা শিশু তারা হচ্ছে উভয়লিঙ্গ, আর কিছু জিনিস আছে ক্লীবলিঙ্গ। তবে ও নাকি, ও তো বলছে বইয়ের লিঙ্গের কথা, আর তুমি কি ভাবতেছো শিবলিঙ্গের কথা? হ্যাঁ, উনি শিব চৌধুরী বার করে বলে ঘুরতে যেত। শোন, যাই বাবু সাজেশন দিচ্ছে, ওই সাজেশনটা পড়ে ভালোভাবে পাসটা করো। হ্যাঁ। ওরে, পাস করে শুধু চাকরি হবে সেটা বড় কথা নয়, বাচ্চার পড়াশোনার জন্য মায়ের পড়াশোনা জানাটা অতি জরুরি। হ্যাঁ, হ্যাঁ, দিদি গুরুজন কি বললো কতটা মাথা রাখ, বাচ্চার পড়াশোনার বিষয়ে মার লেখাপড়া শেখা দরকার। যখন আমাদের ছেলেপুলে হবে কে তাকে লেখাপড়া শেখাবে? ছেলেপুলে? হ্যাঁ, তোর গালা সেই কর ধরাবে একেবারে, ও মা হওয়ার জন্য ছুটি ছুটি করতে যায় একেবারে। তা ওরকম করছিস কেন? কচি শালি হয় তুই এমন করে? তুই যা সময় বুঝিবাজি বলে যা, পরীক্ষা হয়ে গেলে ব্যাগ ট্যাগ নিয়ে আমাদের বাড়ি যা চলে যাবে, সেখান থেকে আর এই বাড়ি আসার দরকার নেই। কেন? ওখানে গিয়ে কি করবি? তুই একা থাকিস, মন খারাপ লাগে, আমারও খারাপ লাগে, ও গিয়ে তোর ছোট যা হয়ে তোর হাতের কাজ টাজ করবে। যাও মানে? এই, তোর গালপাটি ফাটাবে একেবারে। আমি জনগণ আপত্তি জানিস, তুমি সরকার আমার আপত্তি মানবে মানবে না মানবে তোর ব্যক্তিগত ব্যাপার। উনি যা হওয়ার জন্য ছুটি ছুটি শুরু করেছে একেবারে। ও একটু অবুঝ মতো করে, তুই সাজেশনটা ভালো করে দে। আমি চলে যাচ্ছি। কেন তোর আজ কি হয়েছে? আমার আর ভালো লাগে না, আমি চলে যাচ্ছি। তোর এত ভাল লাগে না কেন? তোর আজ খুব ভাল লাগে। যাচ্ছি রে ভাই, তুই সাজেশনটা দিয়ে আয়। তুই ওই সব কথা বলিস গেল, আমাদের সেই সব কথা মনে পড়ে তো। তোর দাদা কেন টোলা থেকে বাড়ি আসে না? তোর দাদা কেন টোলা থেকে বাড়ি আসে না? তোর দাদা কেন টোলা? তো দুপুর বেলা ভাতের সঙ্গে থাইমেট খাইয়ে মেরে ফেল দেবো এখন, জীবনটা আমার শেষ করে দিলে এখন। এই এবছর মাধ্যমিক দিবি? হ্যাঁ। কোচিং সেন্টারে পড়িস? হ্যাঁ। ও হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট খুলেছি? না। বাহ ভালো। ফেসবুকে অ্যাকাউন্ট খুলিনি? না। বাহ ভালো। বড় ফোন কিনেনি? আরে বাবা না। ইয়া কি শুরু করতে আছো? মাধ্যমিকে পড়ে এখন বড় ফোন কেন? ফেসবুক চালানি, হোয়াটসঅ্যাপ চালানি, ইয়া কি শুরু করেছে কেন? তোর বয়সী মেয়েরা 4-5 করে প্রেম করতে ইয়া কি শুরু করেছে একেবারে? বলছি কোচিং সেন্টারে ছেলেদের পুলের সঙ্গে আলাপ টালাপ করে প্রেম টেম করতে। আরে বাবা না। এই বংশের মান সম্মান টুকুতে যাচ্ছ? যখন তুমি মরে গিয়ে জমরা দেখা যাবে, জমরা যখন জিজ্ঞাসা করবে যে তো অত বড় মেয়ে তোমাকে পৃথিবীতে পারি, তুমি পৃথিবীতে কি করছো? তুমি প্রেম করোনি, পড়াশোনা করনি, ইয়া কি শুরু করছো? বংশের মান সম্মান টুকু দিয়ে যাও। বলছি প্রেম টেম করা যাবে? কেন যাবে না? বলছি করবে কোথায়? গলিতে গলিতে হয়ে যাবে না, তাতেই কিছুটা তো হবেই বলবে না। আজ থেকে তুমি আমি বদলে গেলাম, আমি রাধা, আমি শ্যাম 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 শ্যাম, আমি রাধা। আমি শ্যাম 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 শ্যাম। গলিতে গলিতে হয়ে যাবে না, তাতেই কিছুটা তো হবেই বলবে। আজ থেকে তুমি আমি বদলে গেলাম, তুমি রাধা, আমি শ্যাম 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 শ্যাম, তুমি রাধা, আমি শ্যাম শ্যাম শ্যাম